আজকে আমাদের আলোচনার বিষয় দ্রাব্যতা বা সলিবিলিটি। কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোয়ালিটেটিভ কেমিস্ট্রি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা ক্লাসটা স্টার্ট করি। সলিবিলিটি বা দ্রাব্যতা বলতে কি বুঝি? যদি আমরা একদম বইয়ের ভাষায় বলতে চাই তাহলে যেটা বলতে হবে, স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তো বিষয়টা আমরা একটু ইন ডিটেইল দেখার চেষ্টা করি। আমরা এখানে একটা যদি দ্রবণ নেই, আমরা সবাই জানি যে সলিউশন দ্রবণ হচ্ছে আমার দ্রাবক এবং দ্রব এই দুটো বস্তুর সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমি এখানে ধরে নিলাম যে আমার যে সলিউশনটা রয়েছে সেটার ম্যাস হচ্ছে এম গ্রাম বা ক্যাপিটাল এম দিয়ে আমি সেটাকে ডিনোট করলাম, এবং সলিউটটাকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা সলভেন্টের অ্যামাউন্টটা কি পাবো? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। আমি আবার বলছি, এই যে সলিউশন, এই সলিউশনটা হচ্ছে আমার সলিউট এবং সলভেন্ট এই দুটো কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত বা দুটো এলিমেন্টের সমন্বয়ে গঠিত। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি সলিউশনকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি এবং সলিউটকে স্মল এম দিয়ে ডিনোট করি, সেই ক্ষেত্রে আমি সলভেন্টের অ্যামাউন্ট এটা পাবো। দ্রাব্যতার ক্ষেত্রে বা সলিবিলিটির ক্ষেত্রে কিন্তু আমার রেফারেন্সটা থাকবে সলভেন্ট। আমি কিন্তু সলিউটটাকে সলভেন্টে ডিজলভ করব, এবং আমার ডেফিনেশনে কি ছিল যে স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে বা 100 গ্রাম সলভেন্টে দ্রবীভূত দ্রবের পরিমাণকে আমরা দ্রাব্যতা বলবো। তাহলে আমরা যদি এটাকে একটু ম্যাথমেটিক্যাল টার্মে দেখতে চাই তাহলে বিষয়টা কেমন হবে? এখানে আমার সলভেন্টের অ্যামাউন্ট রয়েছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে আমি in m minus m gram solvent solute is আমার ইনিশিয়ালি দ্রবণে সলিউট বা দ্রবের পরিমাণ কত আছে? স্মল এম। তাহলে আমরা এখানে স্মল এম দিয়ে ডিনোট করলাম। তাহলে আমার ডেফিনেশন ওয়াইজ কি ছিল? 100 গ্রাম সলভেন্টে আমার সলিউটকে ডিজলভ করতে হবে। তাহলে আমার যদি 100 গ্রাম সলভেন্ট আসে, সেই ক্ষেত্রে আমার ডিজলভ সলিড থাকবে এটাই কিন্তু আমার সলিবিলিটির ডেফিনেশন বা সলিবিলিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারবো সলিবিলিটি ইকুয়ালস টু এখানে স্মল এম হচ্ছে আমার দ্রব বা সলিউটের ভর, ক্যাপিটাল এম হচ্ছে দ্রবণের ভর, এবং ক্যাপিটাল এম মাইনাস স্মল এম যেটা, এটা হচ্ছে আমার সলভেন্টের ম্যাস বা ভর। এটা হচ্ছে আমরা সলিবিলিটিকে এভাবে ডিফাইন করতে পারি। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখি। এখানে আমার দ্রাব্যতা বলে দেওয়া রয়েছে। তা আমরা যখন সলিবিলিটির ইকুয়েশনটা দেখলাম সেখানে কি ছিল? ক্যাপিটাল এস ইকুয়ালস টু 100 স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, যেখানে আমার এস হবে সলিবিলিটি, স্মল এম হবে সলিউটের ম্যাস, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হবে সলভেন্টের ম্যাস, আর ক্যাপিটাল এম হবে সলিউশনের ম্যাস। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে সলিবিলিটি বলা রয়েছে 60 আর সলিউটের অ্যামাউন্ট দেওয়া রয়েছে 24 গ্রাম। তাহলে সেই ক্ষেত্রে আমার সলভেন্টের অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে আমি ইকুয়েশনটা বসিয়ে দিচ্ছি। এখন দেখো, আমার দ্রাব্যতা বলা রয়েছে 60 দিলাম, সল্টের ম্যাস রয়েছে 24।
ওকে, আমরা ভ্যালুটা ক্যালকুলেট করি। জিরো প্লাস তো এটা হচ্ছে আমার সলিউশনের ম্যাস। আমাকে বের করতে হবে সলভেন্টের অ্যামাউন্ট। তাহলে আমি আগেই বলেছিলাম সলভেন্ট ইকুয়ালস টু সলিউশন, অবশ্যই ইকুয়েশনটা হবে ইন টার্মস অফ ম্যাস বা ভরের সাপেক্ষে। তাহলে আমি এখানে সলভেন্টের অ্যামাউন্ট পাবো, আমার সলিউশন রয়েছে 64 আর সল্ট বা সলিড রয়েছে 24 গ্রামস। তাহলে আমার রিকোয়ার্ড সলভেন্ট অ্যামাউন্ট হচ্ছে 40 গ্রাম। এটা হচ্ছে তো আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের বেসিসে সলভ করলাম। আমি কিন্তু চাইলে জাস্ট থিওরিটা ইউজ করেও ম্যাথটা সলভ করতে পারি বা সমাধান করতে পারি। আমি সংজ্ঞায় কি বলেছিলাম, স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ, অবশ্যই সেটা কোন ক্ষেত্রে হবে, সম্পৃক্ত দ্রবণ তৈরির ক্ষেত্রে। তার মানে স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হলে আমার সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে তাকে আমরা কি বলবো, দ্রাব্যতা বলবো বা সলিবিলিটি বলবো। তাহলে আমার এখানে সলিবিলিটি 60 দেওয়া রয়েছে। তার মানে এটা কি, এই একটা সলিউটের সলিবিলিটি যদি দেওয়া থাকে আমাকে ধরে নিতে হবে কি 100 গ্রাম সলভেন্টে সেই অ্যামাউন্টের সলিউটটা ডিজলভড রয়েছে। তাহলে আমি এখানে কি বুঝবো যে 100 গ্রাম সলভেন্টের মধ্যে আমার সলিড রয়েছে 60 গ্রাম। তাহলে সেই ক্ষেত্রে আমার সলভেন্টটা কত আসবে সেটা বের করতে হবে। তাহলে আমি করে ফেলি, এই সাইডে একটু আলাদা করে করছি। আমার সলভেন্ট হচ্ছে 100 গ্রাম, তাহলে 60 গ্রাম সলিউট আমার ডিজলভড হচ্ছে 100 গ্রাম সলভেন্টে। আর আমার এখানে সলিউট কত বলা আছে, 24 গ্রাম। তাহলে 24 গ্রাম সলিউট আমার কতটুকু সলভেন্টে ডিজলভড হবে। কাটাকাটি করি 40 গ্রাম। তাহলে এভাবেও কিন্তু আমরা সলভেন্টের অ্যামাউন্টটা বের করতে পারি। আমি ফর্মুলা ইউজ করেও অ্যান্সার পেয়েছি 40, আবার জাস্ট কনসেপ্ট ইউজ করেও কিন্তু অ্যান্সার পেয়েছি 40। 60 গ্রাম সলিউট আমার ডিজলভ হচ্ছে 100 গ্রামে। এটা কি ডেফিনেশনের বেসিসে, সলিবিলিটি ডেফিনেশনের বেসিসে, যে 100 গ্রাম সলভেন্টে সলিড রয়েছে 60 গ্রাম। তাহলে আমার কোশ্চেনে বলা রয়েছে সলিউটের অ্যামাউন্ট কত, 24 গ্রাম। তাহলে সেই ক্ষেত্রে সলভেন্টের অ্যামাউন্ট হবে 40 গ্রাম। এর পরের অঙ্কে যদি আসি, এখানে কি বলা রয়েছে, একই কথা। এই যে সলিবিলিটি দেওয়া আছে, আমার সলিবিলিটি দেওয়া থাকা মানে কি, যে 100 গ্রাম সলভেন্টে এই অ্যামাউন্টের সল্টটা ডিজলভড রয়েছে। তাহলে কোশ্চেনে কি বলা রয়েছে, দ্য সলিবিলিটি অফ এ সল্ট অ্যাট 35 ডিগ্রি সেলসিয়াস ইজ 25। দ্যাট মিনস 100 গ্রাম সলভেন্টে সল্ট রয়েছে 25 গ্রাম। তারপরে আমি কি করলাম, 50 গ্রাম অফ দিস সলিউশন ইজ ডাইলুটেড বাই অ্যাডিং 50 গ্রাম অফ ওয়াটার। আমি যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি বিষয়টা, ধরলাম আমার এখানে একটা সলিউশন রয়েছে, সেই সলিউশনের ম্যাস কত, 50 গ্রাম। আমি এখন করলাম কি, বাইরে থেকে আরও 50 গ্রাম ওয়াটার অ্যাড করলাম। এখন সেই ক্ষেত্রে আমার সল্টের পার্সেন্টেজ কন্টেন্ট কত হবে নতুন সলিউশনে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে ইনিশিয়ালি আমার বিষয়টা কেমন ছিল, এটাকে আমি এস দিয়ে ডিনোট করতে পারবো আর এটাকে আমি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করতে পারবো। তাহলে আমি ইকুয়েশনটাতে যাই এখন। তাহলে আমার সলিবিলিটি রয়েছে 25, এম এর ভ্যালু তো আমি জানি না, বের করতে হবে। আর সলিউশনের ম্যাস কত বলা রয়েছে, 50 গ্রাম। 25 50 যদি আমি মাল্টিপ্লাই করি, 5 25 আর 125, আর অ্যাডিশনাল একটা 0, 1250 minus 25 m।
সেই ক্ষেত্রে আমার স্মল এম এর ভ্যালু বা সলিউটের ম্যাস আসছে কত 10 গ্রাম। তো 10 গ্রাম সলিউট আমার ডিজলভ রয়েছে কত 50 গ্রাম সলিউশনে। এখন আমি কি করলাম যে পানি অ্যাড করে আমি সলিউশনের ম্যাস কত করে দিলাম 100 গ্রাম করে দিলাম। তো আমি তো নতুন করে আর কোনো সল্ট অ্যাড করিনি, আমি তো শুধুমাত্র পানিই যোগ করেছি, লবণ আমার আগে যা ছিল তাই রয়েছে। তাহলে আমার ইনিশিয়ালি লবণের পরিমাণ কত ছিল 10 গ্রাম, 50 গ্রাম দ্রাবকের ভেতরে দ্রবণের ভেতরে 10 গ্রাম ছিল। আর আমাকে এখন বের করতে বলেছে কি যে নতুন সলিউশনে এই যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ কন্টেন্ট অফ সল্ট ইন দ্যাট সলিউশন, মানে নতুন যে সলিউশনটা থাকবে সেইখানে আমার সল্টের পার্সেন্টেজ কন্টেন্ট কত। তাহলে নতুন ক্ষেত্রে আমার সলিউশনের ম্যাস কত রয়েছে 100 গ্রাম, আর সল্ট কিন্তু আমার কত ছিল আগে যে 10 গ্রাম ছিল সেটাই কিন্তু রয়েছে। তাহলে এটা হচ্ছে আমার সলিউশন আর এটা হচ্ছে আমার সল্ট। তাহলে আলটিমেটলি 100 গ্রামের মধ্যে আমার সল্ট ডিজলভ রয়েছে 10 গ্রাম, তার মানে আমার সল্টের পার্সেন্টেজ কন্টেন্ট হবে 10% ইন টার্মস অফ ম্যাস। এটাই হবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা সবাই। আচ্ছা, এর পরের অঙ্কে যদি আসি, এটা অঙ্কটা সমাধান করার আগে আমাদের একটু দ্রাব্যতা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা জানা দরকার, তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। দ্রাব্যতা আমার 4টা বিষয়ের উপর নির্ভর করবে, একটা নেচার অফ দ্য সলভেন্ট, একটা নেচার অফ দ্য সলিউট, একটা ইফেক্ট অফ টেম্পারেচার আর একটা ইফেক্ট অফ প্রেশার। তো প্রেশারটা হচ্ছে শুধুমাত্র গ্যাসের সাবস্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তো এখানে আমরা সেটা নিয়ে আলোচনা করব না। মূলত এখানে যেটা বিষয় সেটা হচ্ছে টেম্পারেচার, কারণ আমার এখানে কিন্তু দুটো টেম্পারেচার নিয়ে কাজ করতে হবে, একটা 25 ডিগ্রি সেলসিয়াস, একটা 35 ডিগ্রি সেলসিয়াস। তো ফর দ্য টাইম বিং আমরা শুধু এটুকু জানবো যে তাপমাত্রা বাড়ালে একটা দ্রবের দ্রাব্যতা বাড়ে বা দ্রাবকের দ্রব ক্যারি করার বা কন্টেইন করার ক্যাপাসিটিটা বাড়ে। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে, দ্য সলিবিলিটি অফ এ সল্ট অ্যাট 25 ডিগ্রি সি অ্যান্ড 35 ডিগ্রি সি ইজ রেসপেক্টিভলি 40 অ্যান্ড 60। তার মানে এই যে টেম্পারেচার যখন বেড়েছে আমার দ্রাব্যতা বা সলিবিলিটি কিন্তু তখন বেড়েছে। আচ্ছা, ইফ 100 গ্রাম অফ আ স্যাচুরেটেড সলিউশন, মানে কি সম্পৃক্ত দ্রবণ, আমি সবসময় বলেছি কিন্তু যে দ্রাব্যতার যখন আমরা কথা বলবো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার স্যাচুরেটেড সলিউশনের ফর্মেশন হতে হবে। আনটিল অর আনলেস আমার স্যাচুরেটেড সলিউশনের ফর্মেশন না হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিষয়টাকে দ্রাব্যতা দ্বারা প্রকাশ করতে পারবো না। আচ্ছা, তাহলে এখন আমি কি করব যে 35 ডিগ্রি সেলসিয়াসের সলিউশনকে ঠান্ডা করে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমার দ্রবণ থেকে কতটুকু দ্রব বের হয়ে আসবে বা সলিউশন থেকে কতটুকু সলিউট বের হয়ে আসবে। তো অঙ্কটা আমরা আস্তে আস্তে একটু সমাধান করার চেষ্টা করি। ইনিশিয়ালি আমি কাজ করব 35 ডিগ্রি সেলসিয়াস নিয়ে। আমার দ্রাব্যতার ইকুয়েশন কি ছিল বা সলিবিলিটির ইকুয়েশন ছিল S ইকুয়ালস টু 100 m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। আচ্ছা, তাহলে 35 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার সলিবিলিটি রয়েছে 60। ভালো কথা, বসিয়ে দিলাম। আচ্ছা, আর আমার সলিউশনের ম্যাস দেওয়া রয়েছে 100। সলিউশনকে আমরা কি দিয়ে ডিনোট করব? ক্যাপিটাল M দিয়ে ডিনোট করব। তাহলে সলিউশনের ম্যাস হচ্ছে 100 স্মল m। আচ্ছা, তাহলে এখন আমরা যদি স্মল এম এর ভ্যালুটা বের করতে পারি সেই ক্ষেত্রে আমরা সলিউটের ম্যাসটা বের করতে পারবো 35 ডিগ্রি সেলসিয়াসের জন্য। $37.5 গ্রাম। তাহলে আমার 35 ডিগ্রি সেলসিয়াসের সলিউশনে আমার সলিউট ডিজলভ রয়েছে 37.5 গ্রাম এবং এই 37.5 গ্রাম সলিউট ডিজলভ হয়ে আমার 100 গ্রামের স্যাচুরেটেড সলিউশনের ফর্মেশন হয়েছে। তাহলে আমার এখান থেকে সলভেন্টের অ্যামাউন্টটা বের করতে পারবো না? অবশ্যই পারবো।
এই ক্ষেত্রে আমার সলভেন্ট হবে সলিউশন থেকে সলিউটের ম্যাসটা মাইনাস করব। আচ্ছা, তাহলে আমার সলভেন্টের ম্যাস আসলো 62.5 গ্রাম। এখন 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করব। আচ্ছা, আমার সলিবিলিটির ফর্মুলায় কি ছিল? S equals to 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। এখন এই যে নিচের যেই ক্যাপিটাল M মাইনাস স্মল m, এটা হচ্ছে কি আমার সলভেন্টের ম্যাস। ম্যাস অফ সলভেন্ট। এখন আমরা জানি কি যে ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। 35 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমার সলভেন্ট বা নর্মালি তো আমরা সলভেন্ট হিসেবে পানি ইউজ করি, পানির ভর কত ছিল? 62.5 গ্রাম। তাহলে এই ভরটা তো আমার 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রেও থাকবে, পানি তো আমার বাড়বে কমবে না। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা এম প্রাইম দিয়ে ডিনোট করব। কারণ কি, যেহেতু টেম্পারেচার কমেছে তার মানে আমার সলিবিলিটি কমবে, তার মানে কিছু পরিমাণে সলিউট কি সলিউশন থেকে বের হয়ে আসবে। সেই জন্য 25 ডিগ্রি সেলসিয়াসের সলিউশনে আমার যতটুকু সলিউট কন্টেইন করা হবে ওইটার ম্যাসকে আমরা এম প্রাইম দিয়ে ডিনোট করছি। আচ্ছা, এবং 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার সলিবিলিটি কত ছিল? 40। তাহলে এখান থেকে আমরা সলিউটের অ্যামাউন্ট বের করি, আসবে কত? 25। দ্যাট মিনস আমার 35 ডিগ্রি সেলসিয়াসে একটা সলভেন্ট 37.5 গ্রাম সলিউট কন্টেইন করতে পারতো, হোয়ারাস 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে একই সলিউশনকে আমি ঠান্ডা করে যখন 25 ডিগ্রি সেলসিয়াসে আনবো সেই ক্ষেত্রে আমার সলিউট কন্টেইন করতে পারছে কত, বা দ্রব্য ধারণ করতে পারছে কত? 25 গ্রাম। তাহলে কতটুকু ক্রিস্টালাইজ হবে বা কতটুকু বেরিয়ে আসবে? আমরা এখন কি দুটো সলিউটের অ্যামাউন্ট মাইনাস করলেই কি পেয়ে যাব সেটা। তার মানে আমার নতুন দ্রবণ থেকে বা 25 ডিগ্রি সেলসিয়াসের সলভেন্ট থেকে বা সলিউশন থেকে আমার 12.5 গ্রাম সলিউট বের হয়ে আসবে। তো আজকে আমাদের আলোচনা মূলত এটুকুই ছিল। সামনের ক্লাসে আমরা আরও ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসব। ধন্যবাদ।